দর্শক, যশোরের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শার্শার উলাশী জিয়া খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। সেখানে আছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, প্রধানমন্ত্রী কখন যশোরে পৌঁছাবেন, তার কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। সাজমিন, প্রধানমন্ত্রী তারেক রহমান 10টা নাগাদ যশোর বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এবং সেখান থেকে কিন্তু সরাসরি যশোরের শার্শা উপজেলার যে উলাশী খাল, সেই খাল খনন কাজের উদ্বোধনে আসবেন তিনি। এবং ইতিমধ্যেই কিন্তু তার এই আগমনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং খাল খননের জন্য যারা স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারাও কিন্তু খালে এসছেন এবং আশেপাশের এলাকা কিন্তু নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে কাজ করছেন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ কিন্তু এই খাল খনন উদ্বোধনী কার্যক্রম দেখতে এসছেন, এই উলাশী খাল খনন কার্যক্রম। এবং এই উলাশী খাল খনন কার্যক্রমের প্রতি এই এলাকাবাসীর আগ্রহ একটু বেশি এই কারণেই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু প্রথমে এখানে এসে খাল খনন করেছে। তার পরবর্তীতে এই প্রথমবারের মতো তারই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান আবার সেই খালটি পুনর্খননের কাজ করতে আসছেন। এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি, এই খাল খনন কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এমন জীবিত কয়েকজন যারা বেঁচে আছেন, তাদের মধ্যে 2 জন এই খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেটি 11:15 নাগাদ সেই খাল খনন উদ্বোধন কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হবে এবং তারপরে কিন্তু এখানকার সুধী সমাজের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এখানকার আনুষ্ঠানিকতা শেষে শহরে ফিরে যাবেন প্রধানমন্ত্রী এবং সেখানে সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নিয়ে পরবর্তীতে কিন্তু তিনি সেখানকার যেই যশোর মেডিকেল কলেজ হাসপাতাল, সেই মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেখানকার পাবলিক লাইব্রেরি পরিদর্শনের কথা রয়েছে তার। এবং বিকেল 3:30 নাগাদ ঈদগাহ মাঠে তিনি আয়োজিত যে জনসভা, সেই জনসভায় ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও কিন্তু আরো বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তার মধ্যে বিশেষ করে দীর্ঘদিন পরে কিন্তু সরকার প্রধান তারেক রহমান এসছেন এবং দলের যারা নেতাকর্মীরা রয়েছে তাদেরও ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে তার সাক্ষাৎ লাভের। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে কিন্তু আজকে যশোর ক্লাবে বিএনপির যারা নেতারা রয়েছেন বিভিন্ন স্তরের, সেই নেতাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। এবং জনসভায় আসলে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন এবং সেখানে তার আগামী দিনের কর্ম পরিকল্পনা তুলে ধরবেন এবং সেই কর্ম পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য জনগণের সহযোগিতা চাইবেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। সাজমিন। সাইফুল, প্রধানমন্ত্রী সফর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল রিপন। দর্শক, প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরো জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। মেহেদী, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মানুষের আগ্রহ উচ্ছ্বাস সম্পর্কে জানাবেন, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? হ্যাঁ সাজমিন, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি যশোর যে মেডিকেল কলেজটি, সেই মেডিকেল কলেজে 2011 সালে এই মেডিকেল কলেজটি স্থাপিত হলেও আসলে কোনো হসপিটাল কিন্তু এখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে চালু ছিল না। সেই কারণে কিন্তু দীর্ঘদিন এখানে অধ্যয়নরত যে মেডিকেলের ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু দাবি করে আসছিল তাদের নিজস্ব ক্যাম্পাসে একটি হসপিটাল করার জন্য। এবং সেই বহুল কাঙ্ক্ষিত কিন্তু সেই হসপিটালটি আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা যতটুকু জানতে পেরেছি, মাননীয় প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দরে অবতরণ করবেন এবং তারপরেই কিন্তু উনি চলে যাবেন যশোরের শার্শা উপজেলার যে জিয়া খাল, সেটি উদ্বোধন করার জন্য। আমি যদি একটু দেখাই,
এটি আসলে যশোর মেডিকেল কলেজের সেই ক্যাম্পাসটি। এখানে আসলে 500 শয্যা বিশিষ্ট যে হসপিটালটি করা হবে সেটি আসলে এখানেই যে আমি যেটা দেখাচ্ছি সেখানে আসলে এটি মূলত আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই বিষয়ে বিকাল 3টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে উপস্থিত হবেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু যশোরের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ প্রদান করবেন, যেটি যশোর শহরের ঈদগাহ ময়দানে। এছাড়া আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, যেটি আমি একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতি লক্ষ্য করছি। নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আসলে এখানে সর্ব ধরনের যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু এখন পর্যন্ত পুলিশ, র্যাব এবং অন্যান্য সংস্থা তাদেরকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল যশোর থেকে জনাব তারেক রহমানের আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের সর্বশেষ পরিস্থিতি।